হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রফেশনাল ভিডিও এডিটিং এর এই কোর্সে আপনাদেরকে স্বাগতম। এই কোর্সে আপনাদের মেন্টর হিসেবে থাকবো আমি সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ। আমি একজন প্রফেশনাল ভিডিও এডিটর এবং টপ রেটেড ফ্রিল্যান্সার। গত ৫-৬ বছর ধরে আমি ভিডিও এডিটিং নিয়ে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করছি। তো জিএমআইটি কর্তৃক এই ভিডিও এডিটিং কোর্সে আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিও এডিটিং কি, এটা কেন দরকার, এটার মার্কেট ডিমান্ড কতটুকু এবং আপনি ভিডিও এডিটিং শিখে কিভাবে ক্যারিয়ার স্টার্ট করবেন। বলতে গেলে এই ক্লাসটা এক প্রকার ওরিয়েন্টেশন ক্লাসের মতোই হবে। আর এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি তো শিখবেন, এর পরের ক্লাস থেকে আপনি টিউটোরিয়াল পাবেন। তো আপনি যে স্কিলটা শিখবেন আপনার অবশ্যই জানা উচিত যে এই স্কিলের মার্কেট ডিমান্ড কতটুকু, বা এই স্কিলটা আসলে কি, এটা কিভাবে হয়, কিভাবে করতে হয়, সবকিছু তো আপনাকে অবশ্যই জানতে হবে। তো আজকের ভিডিওতে আপনার সাথে আমি সবকিছু শেয়ার করব। তো প্রথমে হচ্ছে ভিডিও এডিটিং কি, হোয়াট ইজ ভিডিও এডিটিং। হ্যাঁ, আপনি যেহেতু এই ভিডিও এডিটিং কোর্সে এনরোল করেছেন, হয়তোবা আপনি জানেন ভিডিও এডিটিং কি, বা অনেকেই জানে না, বাট আমি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হিসাবে যেটা জানি সেটা আপনাকে শেয়ার করব। ভিডিও এডিটিং হলো নর্মাল একটা ভিডিওকে বা র একটা ফুটেজকে কাট শার্ট করে, কালার গ্রেডিং করে, বিভিন্ন রকম ইফেক্ট দিয়ে, বিভিন্ন রকম মশলা মিশিয়ে একটা সুন্দর প্রোডাকশন তৈরি করা। এই টোটাল প্রসেসটাই হলো ভিডিও এডিটিং। এখন শুধু কি একটা ভিডিও, আপনাকে একটা কেউ ভিডিও দিল, এটা কাটশাট করে আপনি সেটা রেডি করে দিলেন, তাহলে কি এটা একটা প্রফেশনাল ভিডিও হবে? কখনোই না। আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হিসাবে আপনি কি সার্ভিস দিবেন বা মানুষ আপনার থেকে কি পাবে, এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার স্কিলের উপর। তো আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হবেন ইনশাল্লাহ, তো সেই হিসাবে আপনাকে একটা নর্মাল ফুটেজকে বিভিন্নভাবে আপনাকে ভিডিওটাকে সুন্দর করতে হবে। যেমন আমি যদি আপনাকে বলি যে একটা বিল্ডিং আপনি করতে যাবেন, সেক্ষেত্রে একটা ইট দিয়ে কি একটা বিল্ডিং হয়ে যাবে? অবশ্যই না। রড দিয়ে কি হবে? অবশ্যই না। সিমেন্ট কিংবা বালি? না। একটা পরিপূর্ণ বিল্ডিং তৈরি করার জন্য কিন্তু আপনাকে অনেক কিছু দরকার হবে। সিমেন্ট দরকার হবে, বালি দরকার হবে, ইট দরকার হবে, তারপরে রং দরকার হবে, মিস্ত্রি দরকার হবে, গ্লাস দরকার হবে, অনেক অনেক কিছু। এই সব কিছুকে মিলিয়ে হচ্ছে একটা ঘর। বা আপনি যদি তরকারি রান্না করেন, তাইলে শুধুমাত্র মাছ কিংবা পানি দিয়ে কি মাছের তরকারি হবে? মাংস কিংবা পানি দিয়ে কি মাংসের তরকারি হবে? অবশ্যই না। একটা সুন্দর সুস্বাদু তরকারির জন্য এখানে বিভিন্ন রকম মশলাপাতি আপনাকে ইউজ করতে হবে। আপনি যত বেশি মশলাপাতির কম্বিনেশন ঠিক করবেন, আপনার তরকারি তত বেশি স্বাদ হবে। তো একজন ভিডিও এডিটর হিসাবে আপনাকে অবশ্যই আপনার ভিডিওতে, অর্থাৎ আপনার নরমাল ফুটেজটাকে অনেক কিছুই মিক্স আপ করতে হবে। হতে পারে টেক্সট অ্যানিমেশন, ইফেক্ট, ট্রানজিশন, কালার গ্রেডিং, সাউন্ড মিক্সার, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, 3D, অনেক অনেক কিছু, যেটা আপনার ভিডিওর গল্পকে সুন্দর করার জন্য যা যা দরকার সব কিছুকে পারফেক্টলি কম্বিনেশন করে একটা পারফেক্ট ভিডিও প্রোডাকশন তৈরি হবে। আর এই টোটাল প্রসেসটাকে বলে ভিডিও এডিটিং। তো ভিডিও এডিটিং এর উদাহরণ কি, আমরা যে সিনেমা দেখি, হ্যাঁ, আমরা ইংলিশ সিনেমা বলেন, বাংলা সিনেমা বলেন, তামিল, হিন্দি, সবগুলাই কিন্তু এডিটিং এর মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন। এগুলা কিন্তু ছোট 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 ক্লিপ থাকে। তো এই সবগুলাকে কম্বাইন করে কিন্তু একটা ভিডিও হয়। তারপর আমরা যখন সোশ্যাল মিডিয়া চালাই, সেক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন রকম ভিডিও দেখি। হ্যাঁ, এই সবগুলা কিন্তু আপনি যেভাবে দেখেন এভাবে কিন্তু ভিডিওটা রেকর্ড করা হয় না। এটা অন্যরকম রেকর্ড করা হয়। একজন প্রফেশনাল ভিডিও এডিটর সে তার ক্রিয়েটিভিটি এপ্লাই করে এটাকে একটা পপ আউট করে আপনার চোখের সামনে এটাকে ওয়াও ফ্যাক্টরে নিয়ে আসে। ঠিক আছে? তো যেটা এরপর হচ্ছে ভিডিও এডিটিং কেন দরকার? ভিডিও এডিটিং কেন দরকার? এটা আমাদের জানা দরকার। বর্তমান সময়ে আপনি যদি বিজনেস করতে যান, কিংবা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর করতে যান, বা হোয়াটএভার, যে কোনো জায়গায় কিন্তু ভিডিও এডিটিং দরকার। তো কেন? আপনার একটা প্রোডাক্ট আছে, বা যে কোনো একজন একটা প্রোডাক্ট সেল করে বা কোনো একটা সার্ভিস দেয়। তো গ্লোবাল একটা সার্ভাইভাল বলতেছে যে একটা ইমেজের তুলনায় বা অন্য কোনো ভিজুয়াল পিসের তুলনায় ভিডিও অনেক বেশি কনভার্সন ক্রিয়েট করতে পারে। অর্থাৎ আপনি একটা ভিডিওর মাধ্যমে আপনার প্রোডাক্টটাকে যেভাবে ডিসক্রাইব করতে পারবেন, আপনার সার্ভিসকে যেভাবে ডিসক্রাইব করতে পারবেন, এবং আপনার ভিডিওর মাধ্যমে অডিয়েন্সকে যেভাবে কনভিন্স করতে পারবেন,
অন্য কোনো ক্রিয়েটিভের মাধ্যমে এটা সম্ভব না। এই জন্য বর্তমানে ভিডিও এডিটিংটা অনেক অনেক বেশি দরকার। বর্তমানে সবাই বিজনেস করছে, সবাই উদ্যোক্তা হচ্ছে, সবাই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছে। তো সব ক্ষেত্রেই কিন্তু ভিডিও এডিটিং দরকার। ভিডিও এডিটিং ছাড়া নিয়ার ফিউচার অর্থাৎ এখন থেকে শুরু করে সামনের যুগে আপনি কিছুই চিন্তা করতে পারবেন না। সব জায়গায় ভিডিও এডিটিং দরকার এবং সব জায়গায় ভিডিও এডিটর দরকার। সুতরাং আপনার একটা ভালো চান্স কিন্তু রয়ে যাচ্ছে। এরপর হচ্ছে মার্কেট ডিমান্ড। আপনি তো ভিডিও এডিটিং শিখবেন, তো মার্কেটে এর ডিমান্ড কেমন আছে? এটা যদি বলতে যাই, এটা কিন্তু বিভিন্ন বিভিন্ন কিছুর উপর ভেরি করে। আপনার ক্রিয়েটিভিটির উপর ভেরি করে, আপনার স্কিলের উপর ভেরি করে, আপনার এক্সপেরিয়েন্সের উপর ভেরি করে, হ্যাঁ? তারপর হচ্ছে আপনার স্টোরি টেলিং এর উপর ভেরি করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার স্যালারিটা আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এটা বলা যায়। আমি একভাবে বলতে পারবো না যে আপনি 1 লাখ টাকা কামাবেন বা 10,000 টাকা ইনকাম করবেন। এখানে ইনকামের বিষয়ে ২ টা কিন্তু ভেরিয়েশন থাকে। একটা হচ্ছে গ্লোবাল স্টেজে, আরেকটা হচ্ছে বাংলাদেশের মার্কেটে। তো আপনি যদি আমি অবশ্যই ইনকামের কথাটা তখনই বলব যদি আপনি স্কিল হন। আমি আপনাকে কখনোই ইন্সপায়ার করব না যে আপনি কাজ না শিখে একটু একটু কাজ শিখে আপনি ইনকাম শুরু করবেন। এটা আমি আপনাকে কখনোই রিকমেন্ড করব না। যদি আপনি টুকটাক কাজ শিখে একটু একটু কাজ পারেন, আপনি যদি ইনকামের পেছনে দৌড়ান, আপনি ভাই কখনো একজন প্রফেশনাল ভিডিও এডিটর হইতে পারবেন না। আপনাকে অবশ্যই ফার্স্টে স্কিল ডেভেলপ করতে হবে। আপনাকে মাস্টার হইতে হবে। আপনার স্কিলের উপর আপনাকে অবশ্যই প্রপার এক্সপেরিয়েন্স হইতে হবে। আপনাকে অনেক বেশি জানতে হবে। এট লিস্ট আপনাকে ৬ থেকে ১টা বছর এটার পিছনে লেগে থাকতে হবে। রাত দিন পড়ে থাকতে হবে। প্রচুর পরিশ্রম করতে হবে। যখন আপনি বুঝবেন ভিডিও এডিটিং কি এবং কিভাবে হয়, আপনি একটা নরমাল ভিডিওকে ওয়াও ফ্যাক্টরে নিয়ে আসতে পারেন। দেন আপনি টাকার নিয়ে চিন্তা করবেন। তো বুঝলাম আপনার ভালো স্কিল আছে, আপনি যথার্থ ভালোই কাজ পারেন। এখন ইনকাম কেমন হবে? আমি ফার্স্টে বলি গ্লোবাল স্টেজে আপনি কিভাবে সার্ভিস দিতে পারেন। এটাও ডিপেন্ড করে কিন্তু আপনার স্কিলের উপরে। এটা আপনি ১ বছরেও তো আপনি একদম মাস্টার হয়ে যেতে পারবেন না। আমি বিশ্বাস করি ১ বছরের মধ্যে মোটামুটি আপনার হাতে খড়ি হয়ে যাবে। তো এভারেজে স্টার্টিং এ একজন মোটামুটি লেভেলের ভিডিও এডিটর যদি আপনি হতে পারেন, আপনার যদি মোটামুটি কালার সেন্স ভালো থাকে, স্টোরি টেলিং ভালো থাকে, আপনার যদি ক্রিয়েটিভিটি ভালো থাকে, তাহলে আপনি মোটামুটি গ্লোবাল মার্কেটে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করলে আপনি $৩০০ থেকে আপনি ইনকাম করতে পারেন। $৩০০, ৪০০, ৫০০, এটা ডিপেন্ড করে আপনার স্কিলের উপর। তবে এভারেজে আপনি $৩০০ পর্যন্ত ইনকাম করতে পারেন। এটা যেটা বাংলাদেশে ধরেন ৪০,০০০ প্লাস এরকম। তো একটা ভিডিও, এটা বললাম আপনাকে মান্থলি। তো আপনি যদি পার ভিডিও হিসাবে চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি যদি ইন্টারমিডিয়েট লেভেলের ভিডিও এডিট করেন, সেক্ষেত্রে 30 সেকেন্ডের একটা ভিডিওর জন্য আপনি কিন্তু $20 প্লাস চার্জ করতে পারেন। $20 থেকে। এটা যত বেশি ইফেক্ট ইউজ করবেন বা ভিডিওটার কোয়ালিটি যত বেশি ভালো হবে, আপনার ক্রিয়েটিভিটি যত ভালো হবে, এই 30 সেকেন্ডের ভিডিওর ডিমান্ডটা প্রাইজিংটা $20 থেকে বাড়তে থাকবে। এটা হইতে পারে $200। 30 সেকেন্ডের একটা ভিডিও কিন্তু আমি $500 দিয়ে সেল করি। তো এটা তো আপনার এমনি নরমাল ভিডিওর জন্য আপনাকে কেউ $500 দিবে না। এটা ডিপেন্ড করে আপনি কিভাবে কাজটা করছেন, ও কতটুকু স্যাটিসফাইড, আপনার ক্লায়েন্ট কতটুকু স্যাটিসফাইড, তার উপর ডিপেন্ড করে $20টা $200 পর্যন্ত যাইতে পারে। তো এটা গেল গ্লোবাল স্টেটের ইনকামের সিনারিও। এখন হচ্ছে আমাদের দেশে কতটুকু ইনকাম করা সম্ভব। একজন ইন্টারমিডিয়েট লেভেলের ভিডিও এডিটর হিসাবে আপনি যদি বাংলাদেশে জব করতে চান কিংবা বাংলাদেশের ইনকাম জানতে চান, সেক্ষেত্রে মোটামুটি 20,000 থেকে কিন্তু আপনি চাকরি পাবেন। যদি আপনি মোটামুটি কাজ পারেন, আপনি বিভিন্ন রকম ট্রানজিশন ইউজ করতে পারেন, আপনি গল্প বুঝেন, সেক্ষেত্রে আপনি 20,000 টাকা থেকে কিন্তু আপনি চাকরি পাইতে পারেন। হ্যাঁ? তো এটা আপনার স্কিল যত ভালো হবে, আপনার এক্সপেরিয়েন্স যত ভালো হবে, এই 20,000টা 80,000, 1 লাখ পর্যন্ত যাইতে পারে। আমি এমন অনেক কোম্পানিকে চিনি যারা বাংলাদেশে বসে একজন ভিডিও এডিটরকে 80,000 টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা পর্যন্ত স্যালারি দিচ্ছে। সুতরাং আপনি যদি আপনার স্কিলকে ডে বাই ডে অনেক বেশি গ্রো করতে পারেন, আপনি কেন 1 লাখ টাকা কিংবা 80,000 কিংবা 1.5 লাখ টাকা ভিডিও এডিটর হিসাবে স্যালারি নিতে পারবেন না? তো এটা নেওয়ার জন্য তো আপনি ১ বছরও হবে না, ৬ মাসও হবে না। এটার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক কিছু শিখতে হবে, ঠেকায়, ঠেকায় শিখতে হবে। কাজ করে শিখতে হবে। আপনি একটা কোর্স করে কিন্তু আপনি কাজ শিখতে পারবেন না। জীবনেও পারবেন না। পৃথিবীতে কেউ পারে না। তো শেখার জন্য ফার্স্ট অফ অল আপনাকে কোর্স করতে হবে। কোর্সটা হচ্ছে একটা ওয়ে, আপনাকে একটা রাস্তা দেখিয়ে দেয়া। তো এই এই রাস্তা যেটা দেখাবো, ওই রাস্তা দিয়ে কিন্তু আপনাকে আগাইতে হবে। দেন সবকিছু আপনার নিজ থেকে করতে হবে। নিজের স্কিলটাকে ডেভেলপ করা, গ্রো করা, এক্সপেরিয়েন্স অ্যাচিভ করা, সবকিছু কিন্তু আপনাকে নিজেই করতে হবে। হ্যাঁ? কেউ আপনাকে কিন্তু শেষ পর্যন্ত খাওয়াই দিবে না।
আপনার জন্মের পরে সর্বোচ্চ 6 মাস 1 বছর আপনার মা বাবা আপনাকে খাইয়ে দেয়, কিন্তু সারা জীবন কিন্তু আপনারা খাইয়ে দেয় না, বাকি পথ কিন্তু আপনাকেই চলতে হয়। তো ভিডিও এডিটিং না, যে কোনো স্কিল যখন আপনি শিখবেন সেক্ষেত্রে ফার্স্টে একটা কোর্সের মাধ্যমে আপনাকে কিছুটা দেখিয়ে দেওয়া হবে কোথায় কি আছে, কিভাবে আগাইতে হবে, এইটুকু। বাকি জিনিসটা আপনাকেই শিখতে হবে, আপনাকেই খুঁজে নিতে হবে, এবং আপনাকে নিজ থেকেই ইন্সপাইরেশন হয়ে, নিজে নিজে মোটিভেশন হয়ে কিন্তু আপনাকে সামনের দিকে আগাইতে হবে। তো বাংলাদেশে বিভিন্ন কোম্পানি আছে যেখানে আপনি আপনি যদি স্কিল থাকে আপনি নিউজ পাবেন। এরপরে ইন্টারন্যাশনাল মার্কেট থাকে, তারপরে লিঙ্কডইন আছে, আপওয়ার্ক আছে, ফাইবার আছে, freelancer.com আছে। এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার জব পোস্টিং হচ্ছে ভিডিও এডিটরের জন্য। প্রতিদিন হাজার হাজার জব পোস্টিং হচ্ছে। তো সেখানে কিন্তু আপনার বেশ ভালোই চাহিদা রয়েছে ভিডিও এডিটিং এর। আপনি যদি স্কিল ভালো থাকে তাহলে অবশ্যই আপনার ভালো অপরচুনিটি থাকবে বলে আমি বিশ্বাস করি। এরপরে আপনার অন্যান্য যে কেরিয়ার সুযোগ সুবিধাগুলো ভিডিও এডিটর হিসেবে থাকবে, আপনি তো জব করতে পারবেন। তো এটা তো একটা বিষয়, আপনি ফ্রিল্যান্সিং করে সার্ভিস দিতে পারবেন, এটা একটা হইলো। এরপরে হচ্ছে আপনি কোনো কন্টেন্ট কিংবা টেমপ্লেট রেডি করে সেটা সেল করে কিন্তু একটা প্যাসিভ ইনকাম কিন্তু আপনি করতে পারবেন। এবং শুধু তাই নয়, আরেকটা চমৎকার সুযোগ রয়েছে, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। আপনি যদি ভিডিও এডিটিং পারেন, আপনার নিজের ভিডিও আপনি নিজে এডিট করা শুরু করতে পারেন। আপনি ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন, ফেসবুক ইনস্টাগ্রামে নিজের ভিডিও দিয়ে নিজেই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারেন। এটা কিন্তু একটা বর্তমান সময়ের খুবই পপুলার, সবাই কন্টেন্ট ক্রিয়েট করে। তো আপনি যেহেতু ভিডিও এডিটিং পারেন, তো আপনি কেন নয় কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন? এক্ষেত্রে কিন্তু আপনার একটা উইনিং উইনিং চান্স রয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ভিডিও এডিটিং শেখার ধাপ। তো আমরা সবকিছুর মধ্যে একটা ধাপ থাকে, হ্যাঁ? আমরা রাতারাতি কিছুই হয় না। আমরা রাতারাতি এক লাফে কিন্তু কোথাও যাওয়া সম্ভব না। সবকিছুর একটা প্রসেস থাকে। তো ভিডিও এডিটিং এর একটা ধাপ থাকে, সেটা হচ্ছে বেসিক থাকে, ইন্টারমিডিয়েট থাকে, অ্যাডভান্স থাকে। তো বেসিক লেভেল আপনি কি শিখবেন? বেসিক লেভেলের একজন ভিডিও এডিটর সাধারণত কি জানে? বেসিক লেভেলের আপনি কি শিখতে পারেন সেটা হলো গিয়ে আপনার যেকোনো একটা কাট করতে পারবেন, ট্রিমিং করতে পারবেন, ট্রানজিশন ইউজ করতে পারবেন, হ্যাঁ? এরপর হচ্ছে আপনি টুকটাক টেক্সট অ্যানিমেশন করতে পারবেন। তো এগুলো একজন বেসিক ভিডিও এডিটর হিসাবে আপনি জানবেন, কিংবা বেসিক লেভেলে কিন্তু আপনি এটা শিখে ফেলতে পারবেন। তো ইন্টারমিডিয়েট লেভেলে আপনি কি শিখবেন? ইন্টারমিডিয়েট লেভেলে আপনি চমৎকার সব কালার কারেকশন শিখবেন। একটা ভিডিওতে কিভাবে সব সুন্দর সুন্দর কালার অ্যাপ্লাই করে এটাকে চমৎকার লেভেলে নিয়ে যাওয়া যায়। এরপরে হচ্ছে আপনি কিভাবে নতুন নতুন টেক্সট অ্যানিমেশন অ্যাপ্লাই করবেন, এবং কিভাবে ব্যাকগ্রাউন্ড থেকে পারফেক্টলি গ্রিন স্ক্রিন রিমুভ করবেন। এরপরে হচ্ছে কিভাবে ভালো ভালো ট্রানজিশন ইউজ করবেন, এগুলো কিন্তু আপনি ইন্টারমিডিয়েট লেভেলে শিখবেন। এরপরে রয়েছে অ্যাডভান্স লেভেল। তো অ্যাডভান্স লেভেলে কিন্তু এটা তো প্রো লেভেল। অ্যাডভান্স লেভেল অবশ্যই আপনাকে 3Dর টুকটাক কাজ জানতে হবে। এখানে আপনার গল্প বলার ধরন শিখতে হবে। এখানে আপনার কিভাবে একটা সিম্পল ভিডিওকে বিভিন্ন রকম ইমেজ, ভি রোল, এ রোল অ্যাপ্লাই করে এটাকে একটা চমৎকার প্রোডাকশন তৈরি করা, যে জিনিসগুলো কিন্তু আপনি জানবেন। এন্ড মজার বিষয় হচ্ছে আমরা জিএমআইটির এই ভিডিও এডিটিং কোর্সে এই 3টে স্টেপ কিন্তু ফলো করে এই কোর্সটা রেডি করা হয়েছে। বেসিক লেভেলে যেগুলা বলতেছি আপনাকে বেসিক লেভেলে সেগুলোই শেখানো হবে। ইন্টারমিডিয়েট লেভেলে আপনি কালার কারেকশন থেকে শুরু করে গ্রিন স্ক্রিন রিমুভ করা এগুলো শিখতে পারবেন। অ্যাডভান্স লেভেলে গিয়ে অবশ্যই আপনি অ্যাডভান্স কাজগুলাই শিখতে পারবেন। সেভাবে কিন্তু অ্যাডভান্স লেভেলে গিয়ে শুধু অ্যাডভান্স কাজ শিখবেন তা না, আপনি রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করার একটা এক্সপেরিয়েন্স পাবেন। সুতরাং এখানে এই কোর্সে বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স লেভেলের সবকিছুই কিন্তু আপনি পাচ্ছেন। তো এটা একটা প্লাস পয়েন্ট আপনার জন্য। তো এটা একটা চমৎকার বিষয় হতে চলছে আপনার লাইফে। এরপরে ভিডিও এডিটর হিসাবে আপনার অবশ্যই একটা পোর্টফোলিও থাকতে হবে। আমরা যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করি আমাদের সবারই পোর্টফোলিও দরকার। তো পোর্টফোলিও সাধারণত কি, যে আপনি যে কাজগুলা করেন, হ্যাঁ? আপনি যে কাজগুলা প্রোডাকশন গুলা রেডি করবেন বা যে ভিডিওটা এডিট করে রেডি করবেন সেটার একটা সমাহার তৈরি করা। যে ধরেন আপনি কোনো একটা জবে এপ্লাই করবেন, কিংবা আপনি কোনো একটা সিভি ড্রপ করবেন, বা কোনো কাজে আপনি এপ্লাই করতেছেন কাজ পাওয়ার জন্য। তো ক্লায়েন্ট তো চাবে আপনার এক্সপেরিয়েন্স কি, আপনি অতীতে কি কি কাজ করেছেন সেগুলো তো সে দেখতে চাবে, হ্যাঁ? তো তাকে আপনি কিভাবে দিবেন? তো এই যে একটা লিংকের মাধ্যমে যে তাকে সাবমিট করা, এই যে তুমি আমার সব কাজ এখানে আছে তুমি এখান থেকে দেখো, এটাই হচ্ছে পোর্টফোলিও। তো সাধারণত একজন ডিজাইনারের ক্ষেত্রে আমরা যদি বলি গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডিজাইনার, তাদের ক্ষেত্রে পোর্টফোলিওটা একটু ডিফিকাল্ট হয়, অনেক সুন্দর করে ডেকোরেশন করতে হয়। কিন্তু ভিডিও এডিটরের ক্ষেত্রে পোর্টফোলিওটা তেমন একটা ফ্যাক্ট না, অবশ্যই ফ্যাক্ট, মানে সুন্দর করে ডেকোরেশন করাটা তেমন একটা ম্যাটার না। এটা খুব ইজিলি কিন্তু আপনি করতে পারবেন। তো সেজন্য আমার যে পরামর্শ থাকবে, আপনি যে ভিডিওগুলো প্র্যাকটিস করবেন কিংবা এডিট করবেন, আমি তো আপনাকে এটাই রিকমেন্ড করবো যে আপনি কোর্স যখন আপনি শুরু করবেন তখন থেকে ডে বাই ডে
আপনি একটা ভিডিও প্র্যাকটিস করবেন, সুন্দর সুন্দর ভিডিও রেডি করার ট্রাই করবেন। তো যে ভিডিওটা মনে হবে যে হ্যাঁ এটা খুব সুন্দর, এটা একটা মানুষ দেখতে পারে, মানুষ দেখলে সে হ্যাপি হবে, সে তার ভালো লাগবে, সেই ভিডিওটা আপনার একটা ইউটিউব চ্যানেল খুলবেন, বা আপনার তো অবশ্যই জিমেল অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্টের সাথে একটা ইউটিউব থাকে। তো চ্যানেলের মধ্যে একটা প্লে লিস্ট করবেন, মাই ওয়ার্ক এরকম কিছু একটা নাম দিবেন, র্যান্ডম নাম দিয়ে ওইরকম একটা প্লে লিস্ট ক্রিয়েট করে আপনার সবগুলো ভিডিও এখানে আপলোড করে দিবেন। তো যখন কোনো ক্লায়েন্ট দেখতে চাবে যে তোমার পোর্টফোলিও দাও, আপনি তখন আপনার প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিবেন, দ্যাটস ইট, হয়ে গেল আপনার পোর্টফোলিও। তো আপনি কিভাবে কাজ পেতে পারেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে কাজ শিখবেন, কাজ পাওয়ার পরে আপনি কি করবেন? আসলে কাজ আপনি যখন স্কিল হয়ে যাবেন, এটা ফার্স্ট কথা হচ্ছে, ফার্স্ট রেসপন্সিবিলিটি হচ্ছে স্কিল শেখা। কাজ পাওয়াটা ফ্যাক্ট না, স্কিল শেখাটাই হচ্ছে ফ্যাক্ট। আপনার যখন প্রপার স্কিল হয়ে যাবে, কাজ অটোমেটিক আপনি পেয়ে যাবেন, কাজ আপনার পেছনে পেছনে দৌড়াবে। আপনি যদি প্রথম থেকে যদি টাকার পেছনে দৌড়ান, কাজের পেছনে দৌড়ান, আপনি কিন্তু স্কিলটা আপনার কাছে হারাই যাবে। আপনি কিন্তু নর্মাল টুকটাক স্কিল দিয়ে কিন্তু আপনি সামনের দিন টিকতে পারবেন না। সামনের দিকে টেকার জন্য আপনাকে অবশ্যই সুপার লেভেলের স্কিল অ্যাচিভ করতে হবে, তার জন্য কাজের স্কিলের পেছনে আপনাকে দৌড়াইতে হবে। তো দেন এগেন আপনি যখন ভালো মতো স্কিল হতে পারবেন, ভালো মতো আপনি কাজটা জানবেন, বুঝবেন, কাজ আপনার পেছনে ছুটবে। আপনি বাংলাদেশের বিভিন্ন মার্কেট জব পোর্টালে আপনি জব পাবেন, আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে ফাইবার আপওয়ার্কে আপনি জব পাবেন। তবে কাজ না জানলে কিন্তু আপনি কেউ আপনাকে কাজ দেবে না। টু বি অনেস্ট, আপনি যদি কাজ না জানেন, কাজ না পারেন, কেউ আপনাকে কাজ দিবে না। কাজ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কাজ জানতে হবে, এই হচ্ছে বিষয়। আশা করছি ভিডিও এডিটিং এর এই বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন, এবং আপনার কাছে কোনো কোয়েশ্চেন নাই আপনি কেন ভিডিও এডিটিং শিখবেন, ভিডিও এডিটিং কি, এটার মার্কেটের চাহিদা কেমন, এটা কিন্তু আপনাকে ক্লিয়ার করতে পেরেছি। আমি যদি আপনাকে আবার রিক্যাপ করি জিনিসটা, একজন ভিডিও এডিটর হিসেবে মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের যদি আপনি ভিডিও এডিটর হতে পারেন, সেক্ষেত্রে গ্লোবাল মার্কেটে $300 থেকে কিন্তু আপনার জব, আপনার চাহিদা, আপনার ডিমান্ড বা আপনার চার্জ শুরু হতে পারে, আপনার পেমেন্ট আপনি পাইতে পারেন। এবং বাংলাদেশের মার্কেটে আপনি ইন্টারমিডিয়েট লেভেলের ভিডিও এডিটর হিসাবে 20,000 থেকে আপনার কেরিয়ার স্টার্ট করতে পারেন, 20,000 থেকে। সুতরাং এই হচ্ছে মোটামুটি আমাদের এই টিউটোরিয়ালের আলোচনা। আশা করছি আমাদের প্রত্যেকটা টিউটোরিয়াল আপনাকে অনেক অনেক বেশি এক্সাইটেড করবে, অনেক বেশি হ্যাপি করবে, এবং নতুন নতুন স্কিলের সাথে ইন্ট্রোডিউস করাবে। এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটা টিউটোরিয়াল আপনি অনেক বেশি এনজয় করবেন, অনেক কিছু শিখবেন। বাট হ্যাঁ, কোনো টিউটোরিয়াল আপনার কাছে ইজি মনে হবে না প্রথম দিকে, যেহেতু আপনি এই সেক্টরে একেবারেই নতুন। পৃথিবীতে এমন কোনো ভিডিও এডিটর পাবেন না যে প্রথম দিকে তাকে এগুলা পান্তা ভাতের মতো মনে হয়েছে। তো প্রথম দিকে অবশ্যই আপনাকে একটু কঠিন মনে হবে যে না, হচ্ছে না, পারছি না, বুঝতেছি না। এটা একদম নর্মাল বিষয়। আপনাকে লেগে থাকতে হবে, নিজেকে বলতে হবে কেন পারবো না, অবশ্যই পারবো, পারতেই তো হবে। অবশ্যই পারবেন, আপনি নিজেকে নিজে মোটিভেশন দিবেন পারার জন্য। দেন আপনি যখন মনে হবে যে আপনি পারছেন না, তখন নিজেকে বোঝাবেন যে অবশ্যই আমি পারবো। আপনি টিউটোরিয়ালটা দেখুন, একবার বোঝেন নাই, কয়েকবার দেখুন, 10 বার দেখুন, 50 বার দেখুন, কোনো সমস্যা নাই। আমি বলি একজন ভিডিও এডিটর হতে পারলে ভাই সবার কাছে আপনি স্পেশাল পার্সন হিসেবে হয়ে যাবেন। আমরা যখন কমিউনিটিতে যাই কিংবা আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, তখন সবাই আমাদেরকে বলে ও হি ইজ আ ভিডিও এডিটর। সবাই বলে মানে সে তো ভিডিও এডিট করে। কারণ ভিডিও এডিটরের প্রতি সবার মধ্যে একটা কিউরিসিটি থাকে, সে ভিডিও এডিটিং করে, এটা একটা কিন্তু ফ্যাশনেবল কাজ। সুতরাং আপনি এমন একটা স্কিল শিখবেন যে সবাই আপনাকে দেখলে বাহাবা দিবে, সবাই আপনার প্রতি এক্সাইটেড থাকবে, আপনার প্রতি কিউরিয়াস থাকবে। তো এটা, এই স্কিলটা তো আপনি রাতারাতি পাবেন না। এটার জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। আপনার ডেডিকেশন লেভেলটা সুপার সুপার হাই থাকতে হবে। আমি বিশ্বাস করি আপনার ডেডিকেশন যদি সুপার লেভেলের হাই থাকে, আপনি যদি যথেষ্ট পরিশ্রম করতে পারেন, রাত দিন এক করে যদি আপনি পরিশ্রম করতে পারেন, আপনি অবশ্যই অবশ্যই একজন সফল ভিডিও এডিটর হিসাবে আপনার কেরিয়ার স্টার্ট করতে পারবেন। সো আপনারা এই কোর্সে এনরোল করেছেন, সবার জন্য সবাইকে ওয়েলকাম করছি, এবং আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল। আশা করছি এই কোর্সের পরে আপনি আপনার নিজের স্কিলটা অনেক বেশি লেভেল আপ হবে, এবং আপনার ফিউচারটা অনেক বেশি ব্রাইট হবে। আপনাদের জন্য আবারও শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।